আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে বিকালে নাস্তা করার জন্য মোগলাই করব। মোগলাই তৈরি করতে কিভাবে কি লাগবে আর কিভাবে তৈরি করতেছি সেটি আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আমার বাচ্চারা বিকালে নাস্তা খাওয়ার জন্য কোনো কিছু তৈরি করতে হয়, সেজন্য চিন্তা করলাম যে আজকে মোগলাই তৈরি করি। মোগলাই তৈরি করার জন্য আজকে প্রথমে যে ময়দার ডোটা তৈরি করব সেটা কীভাবে করতেছি সেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। এখন যে প্রথমে আমি 5-6 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দা নেওয়ার পরে এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনি, সামান্য পরিমাণ লবণ, তারপর আপনার শুকনো যে উপকরণগুলো আছে ওগুলো সবগুলো প্রথমে একসাথে মিশিয়ে নিব। এখানে সাদা তেল, সয়াবিন তেলটাও ইউজ করছি আমি। আগে প্রথমে এই শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে মিশিয়ে নিব। আমি একটু বেকিং পাউডার দিছি, ইচ্ছে হলে আপনারা দিতে পারেন, না এটা পুরোটাই অপশনাল। তারপরে যে ঠান্ডা পানি দিয়ে আমি হালকা হালকা অল্প অল্প করে আগে মতে নিয়েছি। আমি একবারে পানিগুলো দিব না, অল্প একটু দিয়ে দিয়ে তারপরে মতে নিব ভালো করে। তারপর 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তারপর বানানোর সময় এই যে আমি রেস্টে রেখে দিতেছি, বানানোর সময় তখন গোলটা করে তারপরে বানাবো। এখানে আমি 6টা ডিম নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ আগে থেকে কেটে রাখছিলাম। এই ডিমগুলো আমি একটু লবণ দিয়ে, নর্মালি আমরা যেভাবে ডিমটা ভাজি করি ওভাবে করে আমি ডিমটাকে প্রথমে ম্যারিনেট করে নিতেছি, যেহেতু ভিতরে দিব। এখন আস্তে আস্তে করে আমি রুটি যেভাবে তৈরি করি সেভাবে আমি এক একটা রুটির কাজ থেকে একটু সামান্য বেশি পরিমাণে নিতে হবে। আর বেলুন বা পিঁড়ি আপনার যার যেটা থাকে তার শেষ প্রান্ত পর্যন্ত বেলতে হবে, কারণ রুটিটা একটু পাতলা হতে হবে। পাতলা না হলে দেখা যাচ্ছে যে উপরে হয়ে যাবে, ভিতরে হতে যাবে না, যেহেতু এটা ডিমের পাতলা ডিম থাকবে। সেজন্য এই দুই পাশ থেকে আমি আস্তে আস্তে করে একটু একটু করে বটে দিব, হাত দিয়ে চেপে দিব, নাহলে দেখা যাচ্ছে পাতলা ডিমটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু এটা পানি জাতীয়। এই যে দেখেন আমি 4 সাইড থেকেই মুড়িয়ে নিলাম। তারপরে আমি আগে থেকেই তেলটা ফ্রাই প্যানে গরমে দিয়ে দিছিলাম। তারপরে এই যে দিয়ে দিছি। হালকা ডিম জালে মিডিয়াম জালটা থাকতে হবে, বেশি জালে দিলে দেখা যাচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আবার দেখা যাচ্ছে যে অল্প হলেও আবার জিনিসটা হবে না, একটু কালচে টাইপের হয়ে যাবে, সেজন্য মিডিয়াম জালে রাখতে হবে। আমি এই পিস করে উল্টিয়ে নিব। এই যে দেখেন আমার মোগলাইটা হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিয়ে শেয়ার করে নতুন সুযোগ করে দিবেন। এই যে দেখেন আমার মোগলাই হয়ে গেছে। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব। আসলে এই মোগলাইটা চিকেন দিয়েও তৈরি করা যায়, আবার একসময় দেখা যাচ্ছে ডিমটা পাতলা করে যে অনেকে দেখা যাচ্ছে মোগলাই হয় না, ভিতরে কাঁচা থাকে বা এরকম কোনো কিছু হয়ে যায়। এই দেখেন দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। এভাবে যদি আপনারা মোগলাইটা তৈরি করে থাকেন তাহলে খেতে খুব ভালো লাগবে। অনেক সময় মানুষ তেলে ভেজে ডিমটা তারপরে আবার আটার মধ্যে দেয়, সে ওভাবেও করা যায়, কিন্তু আমি এভাবে করছি। কেমন হয়েছে আপনার ভিডিওটা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।